তো দরজা বন্ধ হয়ে গেল। কিচ্ছু হবে না, তুমি চলো। কিন্তু চলো। দরজাটা কেন দরজা রত্নভাণ্ডারের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? এদিকে সবগুলো চাবি তো বাইরে, ভেতর থেকে খুলে ঢুকবে তাও তো সম্ভব হবে না। অজামিল অন্যকে সাবধান করে এদিকে নিজেই চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে। কি হবে এখন কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে রত্নভাণ্ডারের সন্ধান পেল কিনা তাও তো জানি না। এই রে, দূর থেকে জয়ধ্বনি শোনা যাচ্ছে। কি হবে এখন? কি হবে? চন্দ্রকেতু, চন্দ্রকেতু, কত সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য নাও, সব নাও। কত হিরে জহরত, এই দেখো চন্দ্রকেতু, এই সব আমাদের, এই সব আমাদের। ধন রত্ন, এই হিরে জহরত, এই সব আমাদের চন্দ্রকেতু, সব আমাদের। এইগুলো সব সব আমাদের। যত পারো হিরে জহরত মণি মাণিক্য সব নিয়ে নাও। বাকি বাকি যা কিছু থাকবে পরে এসে নিয়ে যাবো। নাও নাও চন্দ্রকেতু, নাও। পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু কাউকে, বিশেষ করে মহারাজকে বলা যাবে না। একটা হইচই পড়ে যাবে। সবার সব মনোযোগ জগন্নাথকে ছেড়ে আমার দিকে হবে। না না, সেটা মোটেই কাম্য নয়। না, যত কষ্টই হোক আমাকে সহ্য করতেই হবে। জগন্নাথকে গর্ভগৃহে না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে এভাবেই চলতে হবে। কেউ যেন বুঝতে না পারে আমার কষ্ট হচ্ছে। আমাকে যন্ত্রণা সহ্য করার শক্তি দাও জগন্নাথ, শক্তি দাও। সন্তানের জন্য মা কত কষ্ট স্বীকার করে, আর সন্তান মায়ের জন্য কিছু করবে না তা কি করে হয়? अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिम्।
কি আশ্চর্য, আর লাগছে না তো? পথের শিলাগুলো এত কোমল হয়ে গেল কি করে? সবই তোমার লীলা প্রভু। অরূপের মাঝে কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক এ তুমি কি করছো? তুমি না জগৎ বল্লভ জগদীশ্বর, তা সত্ত্বেও কিনা তুমি এক মানবীর পদতলে হাত দিচ্ছ? উচিত কার্য হচ্ছে না কৃষ্ণ, দয়া করে তুমি হাত সরিয়ে নাও। এতে যে ওই মানবীর অজান্তে পাপ হবে। মায়ের চরণ স্পর্শ করলে পাপ হয় না দাদা, বরং সন্তান ধন্য হয় মায়ের চরণ স্পর্শ করলে। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিই না দাদা, তবে এবার আমি বাধা দেবই। তুমিই বাধ্য করছো আমায় বাধা দিতে। অজামিল, অজামিল, সারা দে। শুনতে পাচ্ছিস? আমার ডাক শুনতে পাচ্ছিস? ছোট কুমার, আমার ডাক শুনতে পাচ্ছ? সারা দে। দরজা খুলছে না কেন? সারা দে। অজামিল, অজামিল। এসো চঞ্চকেতু, এসো। এসো। ওদিকে এসো। আজ আজ এটুকুই থাক, আবার পরে এসে নেওয়া যাবে। চলো। হ্যাঁ চলো, এখানে তো 7 রাজার ধন, সমস্ত কিছু পেলে তো আমি সারা পৃথিবীর অধীশ্বর হব। না, তুমি নও, এসব পাবে আমার ভাগ্নে, তোমাদের সন্তান। আমার আমার এত দিনের অপমান, আমার এত বছরের প্রতীক্ষা আজ সার্থক হতে চলেছে চন্দ্রকেতু, আজ সার্থক হতে চলেছে। চলো চলো। সাবধান। সাবধান চন্দ্রকেতু, বড় বিষধর সাপ। চলে শেষ হয়ে যাবে চন্দ্রকেতু। সরে এসো, সাবধান। যা, সব ফেলে দিলে। ওকে, আগে তো প্রাণে বাঁচি, তাড়াতাড়ি চলো। আর এক মুহূর্ত এখানে নয়, চলো চন্দ্রকেতু। এসো এসো। শুধু ভগিনী সুভদ্রা কেন, আমিও তোমায় অনুরোধ করছি, তুমি উঠে এসো কৃষ্ণ। এ কার্য তোমায় মানায় না। ভুলে যেও না তুমি ত্রিলোকপতি, জগৎ সংসারের অধীশ্বর। আমি আদি অনন্ত পরম ব্রহ্ম পরাৎপর, মায়াহীন কায়াহীন, আমি অখণ্ড স্বরূপ অদ্বৈত। আমার কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, মাতা নেই, পিতা নেই, ভ্রাতা নেই, ভগিনী নেই। তবু আমি বারংবার যুগে যুগে ধর্ম সংস্থাপনার জন্য, ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য এই ধরাধামে অবতীর্ণ হই। ধারণ করি মানব দেহ, জাগতিক সম্পর্কে নিজেকে আবদ্ধ করি। জাগতিক নিয়মেই মানব লীলা সম্বরণ করে নশ্বর দেহ ত্যাগ করি জীর্ণ বস্ত্রের মতো। সে তো আমারই লীলা, সে তো আমারই লীলা। মহারানী,
মহারানী গুন্ডিচার কাছে আমি স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। হে অনন্তনাথ বলভদ্র, হে যোগমায়া সুভদ্রা দেবী, এ যে আমার বাৎসল্য লীলা, আমাকে আপনারা বাধা দেবেন না। ত্রেতায় মাতা কৌশল্যা আর দাপরে মাতা যশোদা, মাতা দেবকীর সঙ্গে আমি যে লীলা করে এসেছি, কলিযুগেও মাতা গুন্ডিচার সঙ্গে আমার সেই লীলা। আশা করি এবার বুঝতে পারা যাচ্ছে কেন আমার এই লীলা। নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। তারা তারা দরজাটা খোল। তারা এ কি, এত কষ্ট করছি, তার দরজা খুলছে না কেন? চাবি, যা, চাবি তো বাইরে রেখে এসেছি। কি হবে? কি বলছো তুমি? সর্বনাশ করেছে। এখানে সাপের ছোবল থেকে বাঁচলেও জল না পেয়ে তো গলা শুকিয়ে মরতে হবে অজামিল। তারা 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 দরজা খোলো। তারা দরজা খোল, দরজা খোল। তারা তারা শুনতে পাচ্ছিস? তারা দরজা খোল, শুনতে পাচ্ছিস? অজামিল দরজা খোল, দরজা খোল। ওখান থেকে জয়ধ্বনি হচ্ছে, সবাই গর্ভগৃহে চলে আসবে। অজামিল দরজা খোল। ছোট কুমার, শুনতে পাচ্ছ? তারা বুঝতে পারছি ভেতরের শব্দ বাইরে যাচ্ছে না, আর বাইরের শব্দ ভেতরে আসছে না। এখন কেউ আমাদের উদ্ধার না করলে মৃত্যু নিশ্চিত। অজামিল, ক্রমশ ক্রমশ বাতাস ভারী হয়ে আসছে অজামিল। এখন একটু মুক্ত বাতাস না পেলে মরে যাবো মনে হচ্ছে। একটু মুক্ত বাতাস চাই অজামিল, একটু কষ্ট হচ্ছে। আমারও চন্দ্রকেতু, আর পারছি না। এবার এবার শুধু মৃত্যুর অপেক্ষা। অজামিল,